গরমে একটু ঠান্ডা কিছু খেতে মন চায়, তাই গরমের স্বাদ আর ঠান্ডার মজা একসাথে, একদম বাজারের মতো স্বাদ না দেখলে মিস করবেন। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য প্যানের মধ্যে প্রথমেই নিয়ে নেব আধা লিটার দুধ, তারপর অ্যাড করব 1/3 কাপ সুগার, 1/4 কাপ মিল্ক পাউডার অ্যান্ড 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। ভালোভাবে মিক্স করার পর চুলোটাকে অন করতে হবে, এতে মিল্ক পাউডার দলা বেঁধে যাবে না। আর দিয়ে দেবো কিছু কেশরের ধাগা, এতে খুব সুন্দর একটা কালার আসবে। এই দুধটা যত বয়েল করব তত কালারটা সুন্দর আসবে। দুধ মোটামুটি ঘনত্বে এসে গেলে গ্যাসটাকে বন্ধ করে দুধটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। অন্যদিকে আমি দুটো আম নিয়েছি, আমের মুখটা ছাড়িয়ে তারপর এর খোলাটা ছাড়িয়ে নেব। আম দুটোর এখানে ওয়েট আছে 500 গ্রাম। এখন আম দুটোকে কেটে নেব। আপনারা আড়া তেড়া সিধা যেমন ইচ্ছা তেমন করে কেটে নিতে পারেন। আমি এভাবে ছোট ছোট কিউব কেটে নিলাম। এখান থেকে অল্প কিছু আমের পিসেস তুলে রাখবো পরে ইউজ করার জন্য। এখন কেটে রাখা আমগুলো একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। এখানে একদমই জলের ইউজ করা চলবে না। এখন ঢাকনাটা বন্ধ করে আমের একটা পিউরি বানিয়ে নেব। আর দিয়ে দেব 1 বাটি দুধের মালাই বা সর। যে দুধটা ঠান্ডা করার জন্য ছেড়েছিলাম সেই দুধটা দিয়ে দেব। এখানে অতি অবশ্যই ঠান্ডা দুধই ইউজ করবেন। আইসক্রিমের বেস একদম রেডি। আইসক্রিম সেট করার জন্য এরকম একটা বক্স নিয়েছি, এর উপরে আইসক্রিমের বেসটা দিয়ে দেব। বক্সের ঢাকনাটা বন্ধ করে দেব এবং 3 থেকে 4 ঘন্টার জন্য এটাকে ফ্রিজারে রেখে দেব। তারপর ফ্রিজার থেকে বের করে নেব। আর এখান থেকে আইসক্রিমটা তুলে নেব আর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। আইসক্রিম এখানে সেমি সেট হয়েছে, খুব বেশি হার্ড হয়নি। আপনারা চাইলে আইসক্রিমটা এভাবেও খেতে পারেন, কিন্তু এটাকে আমি আবারও গ্রাইন্ড করে নেব। এর জন্য আইসক্রিমটা আরো বেশি স্মুথ আর ক্রিমি রেডি হবে। আর এই আইসক্রিমটাকে গ্রাইন্ড করে নেব সেরপ 30 সেকেন্ডের জন্য। এর থেকে বেশি গ্রাইন্ড করলে আইসক্রিমটা ভালোভাবে সেট হবে না। আমি আবারও ওই বক্সটা আইসক্রিমের পাল্পটাকে ট্রান্সফার করে নিয়েছি। আমি আর একটা আমের খোলা ছাড়িয়ে নিয়েছি। আমটাকে ছোট ছোট পিস করে এভাবে কেটে নেব। আর এই আমের পিসগুলোকে আইসক্রিমের উপরে এভাবে ছড়িয়ে দেব। এটা আমি শুধুমাত্র ডেকোরেশনের জন্য ইউজ করছি। আপনাদের ভালো না লাগলে সেক্ষেত্রে স্কিপ করে দিতে পারেন। আইসক্রিম খাওয়ার সময় এই আমটা মুখে এলে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দেব কিছু কেটে রাখা পিস্তা এবং কেশরের ধাগা। এর জন্য আইসক্রিমের লুক অনেকটাই ভালো আসবে। বক্সের উপরে দিয়ে দেব একটা পেপার। এর ফলে আইসক্রিমের উপরে আইস ক্রিস্টাল জমার চান্স একদমই থাকবে না। এখন এর ঢাকনাটা বন্ধ করে ফ্রিজারে রেখে দেব 12 থেকে 13 ঘন্টার জন্য। এখন আপনাদের দেখাচ্ছি আইসক্রিম দেখতে কতটা সুন্দর লাগছে, দেখলেই বলতেই হবে ওয়াও। আর খুব সুন্দরভাবে সেটও হয়েছে। আর এভাবে আপনারাও একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আর বাড়িতে যারা আছে তাদের সবারই খুব পছন্দ হবে। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই বাই, সি ইউ অ্যান্ড এনজয়।